পাকিস্তানের কি সত্যি ঘুরে দাঁড়াতে লাগবে 10 বছর? অপারেশন সিন্দুরে ভারত কি কি ধ্বংস করেছে পাকিস্তানের জানুন। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পহেলগাঁও হামলার পর ভারত মুখ বুজে বসে থাকেনি। এক নিঃশব্দ রাতেই পাকিস্তানের ভিতরে ঢুকে এমন এক অপারেশন চালালো যার প্রতিধ্বনি এখনো কাঁপায় ইসলামাবাদকে। অপারেশন সিন্দুর নামটা যতটা সুন্দর, এর আঘাত ততটাই বিধ্বংসী। কিভাবে এই অপারেশনে ভারত এক ঝটকায় পাকিস্তানের বহু বছরের সন্ত্রাসের ঘাঁটি গুড়িয়ে দিল, আর কেন বিশেষজ্ঞরা বলেছেন পাকিস্তানকে ঘুরে দাঁড়াতে 10 বছর লাগবে, তা জানার আগে আপনাকে প্রস্তুত থাকতে হবে কিছু অপ্রত্যাশিত সত্য জানার জন্য। তবে এই তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যটি কি। অপারেশন সিন্দুর হলো এক রক্তে লেখা প্রতিশোধের মহাকাব্য। ভারতবর্ষ একটি শান্তিপ্রিয় দেশ, যার আত্মা সর্বদা অহিংসার পথে চলে। কিন্তু কখনো কখনো ইতিহাস এমন এক বাঁকে এসে দাঁড়ায় যেখানে ধৈর্যের শেষ সীমা পেরিয়ে প্রতিশোধী হয়ে ওঠে ধর্ম। 7ই মে পহেলগামে নিরীহ নাগরিক ও সৈনিকদের উপরে নির্মম জঙ্গি হামলার পর সারা দেশের হৃদয় রক্তাক্ত হয়ে ওঠে। চোখে জল আর বুকে জ্বালা নিয়ে প্রতিটি ভারতবাসী জানাতে চায় এর জবাব কবে দেবে ভারত। তখনই গোপন প্রস্তুত হয় এক ঐতিহাসিক অভিযান, অপারেশন সিন্দুর। সিঁদুর যেটি এক নারীর মঙ্গল চিহ্ন, আবার রক্তের রঙের প্রতীকও বটে। এই অভিযানের নাম যেন বলেই দেয় এ এক মায়ের সম্মান রক্ষার প্রতিশোধ, এ এক রক্তের দাম চোকানোর দৃঢ় অঙ্গীকার। রাত 1:05। সমস্ত বিশ্ব যখন ঘুমে আচ্ছন্ন, তখন ভারতীয় বায়ুসেনা প্রস্তুত এক নিখুঁত নির্ভুল আঘাত হানতে। মাত্র 25 মিনিট, এই অল্প সময় তারা ধ্বংস করে দেয় পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের অভ্যন্তরে থাকা 9টি কুখ্যাত জঙ্গি ঘাঁটি। লস্কর ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, এই সমস্ত জঙ্গি সংগঠনের বহু ঘাঁটি ভস্মীভূত হয়ে যায়। এই অপারেশন এতটাই নিখুঁত ছিল যে একটি সাধারণ মানুষ, এমনকি পাকিস্তান সেনাও প্রথমে বুঝে উঠতে পারেনি কিভাবে এত বড় ধ্বংস সৃষ্টি হয়ে গেল। যুদ্ধ বিমানগুলো যেন রাতের অন্ধকারে নেমে আসা বজ্রপাতের মতোই আচমকা আঘাত আনে, আর মুহূর্তের মধ্যেই আগুন ধোয়ার মৃত্যু ছেড়ে আবার আকাশে মিলিয়ে যায়। ভারতের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা করা হয় এই অভিযান কোনো যুদ্ধের সূচনা নয়, এটা প্রতিশোধ নয়, আত্মরক্ষা। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি বারবার আমাদের মাটিতে রক্ত ঝরে তাহলে আমরা চুপ করে থাকবো না। এই বার্তা ছিল যতটা শীতল ততটাই কঠিন। এই স্ট্রাইকে প্রাণ হারায় 100-রও বেশি জঙ্গি, পাকিস্তানের প্রায় 35-40 জন সেনা, এবং দুঃখজনকভাবে শহীদ হন ভারতের 5 জন বীর জওয়ান। তারা ছিলেন এই সাহসিকতার মুখ, যাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা, নিরাপত্তা ও সম্মানের রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। পরদিন চীনের স্যাটেলাইট সংস্থা মিজাভিশনের প্রকাশিত ছবি আরও একবার সারা বিশ্বকে স্তব্ধ করে দেয়। সেই ছবিতে দেখা যায় পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান বায়ুসেনা ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া সামরিক ট্রাক, ছিন্নভিন্ন হয়ে যাওয়া হ্যাঙ্গার, ধোয়ার কুণ্ডলী যেন প্রমাণ করে ভারতের প্রতিশোধ আর কল্পনা নয়, তা বাস্তব। অথচ পাকিস্তান সরকার মুখে তা অস্বীকার করে। কিন্তু এই ছবি, এই প্রমাণ, এই নীরব ধ্বংসস্তূপ সবই চিৎকার করে বলে দেয় সত্যটা। এয়ার মার্শাল একে ভারতী জানান, আমাদের উদ্দেশ্য ছিল জঙ্গি ঘাঁটিগুলোকে নিশ্চিহ্ন করা। আমরা মৃতদেহ গোনার জন্য এই অপারেশন চালাইনি। প্রত্যেকটি পাইলট নিরাপদে ফিরেছে এবং আমাদের মিশন সফল হয়েছে। বিশ্লেষকরা বলেছেন পাকিস্তানের এই ধ্বংস শুধু সামরিক পরিকাঠামো নয়, মনস্তাত্ত্বিক আত্মবিশ্বাসেরও। তারা আজ এতটাই চাপে যে পাল্টা আক্রমণের কথা কল্পনা করতে পারছে না, বরং ভয়, চাপে ও আন্তর্জাতিক নজরে পড়ে তারা কেবল আত্মপক্ষ সমর্থনেই ব্যস্ত। অপারেশন সিঁদুরের পিছনে ছিল কয়েক সপ্তাহের পরিকল্পনা, নিখুঁত গোয়েন্দা রিপোর্ট এবং অভ্যন্তরীণ সমন্বয়ের এক উজ্জ্বল উদাহরণ। ভারত আজ প্রমাণ করে দিয়েছে তারা শুধু পরমাণু শক্তিধর নয়, তারা প্রতিকূলতার মধ্যেও দায়িত্বশীল, সুশৃঙ্খল ও নির্ভুল। কান্দাহার অপহরণ, পুলওয়ামা বিস্ফোরণ সহ বহু নৃশংস ঘটনার মূলচক্রীদের এই অভিযানে নিশানা করা হয়। প্রতিটি আঘাতে যেন ছিল একটি শহীদের রক্তের জন্য এক প্রতিঘাত। বিশ্ব এখন জানে ভারত আঘাত করে না, কিন্তু সহ্যও করে না। এই অভিযান একদিকে সামরিক সাফল্য, অন্যদিকে কূটনৈতিক চাতুর্যের এক চমৎকার উদাহরণ। পাকিস্তানকে এখন শুধু সামরিক নয়, আন্তর্জাতিক মহলেও জবাবদিহি করতে হচ্ছে। শেষে থেকে জানা যায় একটাই কথা, অপারেশন সিঁদুর কোনো সাধারণ অভিযান নয়, এটা এক প্রতিশ্রুতি, এক প্রতিশোধ, এক শ্রদ্ধাঞ্জলি।
এটা সেই সমস্ত বীর শহীদদের প্রতি নতমস্তকে কৃতজ্ঞতা যারা দেশের জন্য হাসি মুখে আত্মবিসর্জন দেন। আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞ, আর আমরা প্রস্তুত যদি আবার আঘাত আসে। জবাব হবে আগুনে লেখা, ইতিহাসে লেখা, গর্বে লেখা। জয় হিন্দ। আসুন এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। তুমি কষ্ট পাচ্ছ মানে তুমি এগোচ্ছ। আজকের অন্ধকার ভবিষ্যতের আলোকে আরো উজ্জ্বল করে। তুমি যদি রোজ একটু এগোও, একদিন অনেক দূরে পৌঁছাবে। কেউ তোমার বিশ্বাস না করলেও তুমি নিজেকে বিশ্বাস করো। অসুবিধা মানেই নতুন পথ খুঁজে নেওয়ার সময়। স্বপ্ন পূরণের পথে কাটা থাকবেই, তবু হাঁটতে হবে। জীবনকে যেভাবে ভাবো সেরকমই হয়ে ওঠে। তুমি যা চাও তা তোমার ভিতরে তৈরি হয়। ভয়ের কাছে নয়, আশার কাছে মাথা নত করো। সময় তোমার বিরুদ্ধে নয়, তুমি কিভাবে সময় ব্যবহার করছো সেটাই গুরুত্বপূর্ণ। প্রতিকূলতা মানে ঈশ্বর তোমায় নতুন কিছু শেখাতে চাইছেন। দুঃসময় মানেই নিজেকে নতুন করে গড়ার সময়। হাল না ছেড়ে লড়ে যাওয়াই প্রকৃত জয়। নিজের গল্পের নায়ক হও, দর্শক নয়। আজকের সিদ্ধান্তই আগামীকালের সাফল্য। কঠিন সময় মানুষকে আলাদা করে চিনিয়ে দেয়। কিছুই চিরস্থায়ী নয়, না সুখ না দুঃখ। তুমি শুরু না করলে শেষ কখনো হবে না। যতদিন না হেরে যাও তুমি হারোনি। নিজের মানসিকতা বদলাও, জীবন বদলে যাবে। হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয়, আবার শুরু করা। শুধু স্বপ্ন নয়, সেই স্বপ্নের পিছনে ছুটতে শেখো। তুমি নিজেকে ভালোবাসলে দুনিয়া তোমায় গ্রহণ করবে। ছোট জয়ে আনন্দ করো, তবেই বড় জয় ধরা দেবে। কষ্টের পরেই সবচেয়ে সুন্দর সময় আসে। তুমি যা ভাবো সেই শক্তি নিয়েই তুমি গড়ে ওঠো। নিজের সীমা ভেঙে দাও, তবেই নতুন কিছু তুমি তৈরি করতে পারবে। আজ যা কষ্ট, একদিন সেটা গর্ব হবে। সাহসী না হলে স্বপ্ন ভয় পায় ধরা দিতে। চ্যালেঞ্জ মানে তোমার উন্নতির সম্ভাবনা। যখন সবাই বলে পারবে না, তখনই প্রমাণ করো তুমি পারো। নিজের গতিতে এগিয়ে যাও, কারো সঙ্গে প্রতিযোগিতা নয়। পিছনে ফিরে দেখো কতদূর এসেছো, অনুপ্রেরণা পাবে। জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো সহজে আসে না। নিজেকে ছোট ভাবলে পৃথিবী তোমাকে ছোটই রাখবে। লক্ষ্য ঠিক থাকলে পথ নিজেই তৈরি হয়। ভুল করলে ভেঙে পড়ো না, শিখে এগিয়ে যাও। তুমি যতবার পড়বে ততবার উঠে দাঁড়ানোর শক্তি তোমার আছে। চিন্তা নয়, চেষ্টা করো। নিজেকে প্রতিদিন উন্নত করার প্রতিজ্ঞা নাও। তোমার স্বপ্ন যদি তোমায় ভয় না দেখায়, তবে সেটা যথেষ্ট বড় নয়। তুমি যখন দিকভ্রান্ত, তখনই প্রকৃত পথ খুঁজে পাও। সাফল্য অপেক্ষায় নয়, উদ্যোগে লুকিয়ে থাকে। যতদিন স্বপ্ন থাকবে ততদিন পথ থাকবে। কোনোদিন দেরি হয় না যদি শুরু করো আজ। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিচের বশে রাখুন। ধন্যবাদ।